আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে। আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন ধরনের ও ভিন্ন স্বাদের একটি কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকের এই কেকটিকে ক্যাস্টেলা কেক বলা হয়ে থাকে, আর এই কেকটি মুখে দিলেই একদম তুলোর মতো মিলিয়ে যাবে। নর্মাল কেকের মতো স্বাদ নয় এটির। তো আশা করব একটু ভিন্ন স্বাদের এই কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালোই লাগবে। তো রেসিপির শুরুতেই প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে 2টি কুসুম আলাদা করে নিয়েছি ডিম থেকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল এবং দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2 টেবিল চামচ পরিমাণ দুধ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এই সবগুলো উপকরণকে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই সবগুলো উপকরণকে এখানে ভালোভাবে মিশাতে হবে, যেন তেলটা আলাদা না থাকে সেই পর্যন্ত কিন্তু ভালোভাবে মেশাতে হবে। তো এবার এখানে আমি চেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার। এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে এর মধ্যে চেলে দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলোকে চেলে দেওয়া হয়ে গেলে আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে এই উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মেশাতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। তো ভালোভাবে মেশানোর পর এর ব্যাটারটা ঠিক এরকম হবে। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন এরকম একটি পাতলা ব্যাটার হবে। তো এবার আমি এটিকে সাইডে রেখে দিচ্ছি, আর 2টি কুসুমের থেকে যে সাদা অংশটা আলাদা করে রেখেছিলাম ডিমের, সেটাতে আমি ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে ভালোভাবে বিট করে নিচ্ছি। যখন ডিমের সাদা অংশের মধ্যে কিছুটা ফোম হয়ে যাবে এবং কিছুটা সাদা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখানে আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন, আর চিনিটা কিন্তু অবশ্যই 2 থেকে 3 বারে অ্যাড করবেন, কখনোই একবারে অ্যাড করবেন না। এতে করে কিন্তু ডিমের ম্যানটা পারফেক্ট হবে না। আর এই কেকের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডিমের ম্যানটা পারফেক্ট হতে হবে, অন্যথায় কিন্তু আপনার কেক পারফেক্ট হবে না। আর আপনারা যদি আমার বলা সবগুলো টিপস ফলো করে ডিমের ম্যান তৈরি করেন, তাহলে কিন্তু খুবই সহজে ডিমের ম্যান তৈরি করতে পারবেন। আর এই তো আমার ডিমের ম্যানটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। তো এবার এখান থেকে আমি কিছুটা পরিমাণ ডিমের ম্যান নিয়ে নিয়েছি এবং যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ডিমের কুসুম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এর মধ্যে দিয়ে আমি আলতো হাতে এই ডিমের ম্যানটাকে এই ব্যাটারটার মধ্যে মিলিয়ে নিচ্ছি। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আর এখানে মেলানোর কাজটা অবশ্যই একটু সাবধানতার সাথে ভালোভাবে করতে হবে, যেন ডিমের ম্যানটা কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। তো আবারও কিছুটা পরিমাণ ডিমের ম্যান নিয়ে নিয়েছি এবং আলতো হাতে এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। তো এবার যখন ডিমের ম্যানটা এর মধ্যে ভালোভাবে মিশে গিয়েছে, এই পর্যায়ে আমি এই ডিমের ম্যানটার সাথে এই ব্যাটারটাকে সম্পূর্ণভাবে ঢেলে দিয়েছি এবং রাউন্ড অ্যান্ড ফোল্ড পজিশনে এই ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে এই কেকের ব্যাটারটা মাশাআল্লাহ কতটা ফোমি হবে আর কতটা ফ্লাফি হবে। আর এই ক্যাস্টেলা কেকের বৈশিষ্ট্যই হচ্ছে এরকম ফোমি একটি ব্যাটার তৈরি করে পারফেক্ট একটি কেক তৈরি করা। আবারও বলছি, আপনাদের ডিমের ম্যান যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনাদের এই কেক কোনোভাবেই পারফেক্ট হবে না। আর যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সেইগুলোর মেজারমেন্ট যদি পারফেক্ট না হয় তাহলেও কিন্তু আপনাদের কেক পারফেক্ট হবে না। তো এখান থেকে আমি সামান্য একটু পরিমাণ ব্যাটার আলাদা করে নিয়েছি এবং কিছুটা পরিমাণ কোকো পাউডার এখানে দিয়েছি। এটা দিয়ে আমি একটি উপরে জিগজ্যাগ ডিজাইনটা তৈরি করব। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা যদি স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই সহজ। যে ব্যাটারটা তৈরি করেছি সেটার সাথে কিন্তু কিছুটা পরিমাণ কোকো পাউডার এখানে চেলে দিয়েছে এবং ভালোভাবে মিশিয়ে নিয়েছে। আর সম্পূর্ণ ব্যাটারটিকে এরকম একটি ছোট পলিথিন ব্যাগের মধ্যে ঢুকিয়ে একটি গিট দিয়ে দিয়েছি। এবার আমি 5x5-এর একটি স্কোয়ার শেপের মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার এই ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা ফোমি হয়েছে। তো এবার এই ব্যাটারটিকে সম্পূর্ণ মোল্ডের মধ্যে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে করে কেকটি বেক হওয়ার পর সম্পূর্ণ কেকটি একদম সমানভাবে সম্পূর্ণ মোল্ডের মধ্যে ছড়িয়ে যাবে। তো এবার যে ব্যাটারটি আলাদা করে রেডি করে রেখেছিলাম চকলেটের, সেটাকে এরকমভাবে লম্বাটে করে একটি দাগ টেনে নিচ্ছি। এই পলিথিনটার মধ্যে আমি ছোট করে একটি ছিদ্র করে নিয়েছিলাম, এতে করে কিন্তু খুব সহজেই এরকমভাবে আমি একটি দাগ টেনে নিতে পারছি। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এই ক্ষেত্রে আপনারা কিন্তু যদি হাতের কাছে পাইপিং ব্যাগটা পান তাহলে কিন্তু আরও সহজ হয়ে যায় কাজটি। তো আমাদের সবার হাতের কাছে কিন্তু সব সময় পাইপিং ব্যাগ অ্যাভেলেবল থাকে না। তো পাইপিং ব্যাগ
ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে এই ডিজাইনটি করা যায়। তার জন্য কিন্তু আপনাদের সাথে খুব সহজ একটি পদ্ধতি শেয়ার করেছি। তো এরকমভাবে দাগ টানা হয়ে গেলে এখন আমি একটি স্টিক দিয়ে এক পাশ থেকে টেনে আবার অপর পাশ থেকে এরকমভাবে টেনে নিচ্ছি। এরই মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন হয়ে যাচ্ছে। এখানে বোঝানোর মতো কিছুই নেই, এখানে ভিডিওতে দেখে আপনাদেরকে বুঝতে হবে। আমি কিন্তু এক পাশ থেকে টেনে মিলিয়ে নিচ্ছি, তারপর আবার অপর পাশ থেকে এনে টেনে দিচ্ছি। এতে করেই কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুবই সহজে এই ডিজাইনটি তৈরি করে নিয়েছি। তো এবার আমি আগে থেকে 5 মিনিটের জন্য একটি ওভেন 180 ডিগ্রি সেলসিয়াসে রেখে প্রিহিট করে নিয়েছি এবং হিটারের মধ্যে কিছুটা ফুটন্ত পানি গরম করে নিয়েছি। এবার স্ট্যানারের মধ্যে এই ফুটন্ত পানিটা দিয়ে দিলাম এবং নিচে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর স্ট্যান্ডের উপরে এই কেকের মোল্ডটাকে দিয়ে আমি এটিকে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করছি আপ ডাউন হিট অন রেখে। আর আপনারা যদি এই কেকটিকে ওভেন ছাড়া চুলায় বেক করতে চান তাহলে কিন্তু উপরের কালারটা হবে না। সেই ক্ষেত্রে আপনারা নিচে কিছুটা পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে এটাকে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেক করে নেবেন, তাহলেই সুন্দর কেক বেক হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আর এই কেকটি আমি একজনকে তৈরি করে গিফট করেছিলাম, তার জন্য কিন্তু আপনাদেরকে আমি কেটে দেখাতে পারিনি। কেকটিকে দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ কেকটি কতটা পারফেক্ট হয়েছে। তো অবশ্যই কিন্তু এই কেকটি বাসায় একবার হলেও তৈরি করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।